বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার মানে কি সেটা আগে জানতে হবে। এই বিহেভিয়ার শব্দটা আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি, কিন্তু এই বিহেভিয়ার মানে কি? এই বিহেভিয়ার মানে হচ্ছে তোমার আচরণ বা ব্যবহার। মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কিরকম ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো বা কোনো কিছু ম্যানেজ করছো। ঠিক আছে, তুমি তার সাথে কিভাবে কোনো কিছু ক্লিয়ার ডিক্লিয়ার করছো, তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যান, একটা পাখা, একটা টেবিল, একটা চেয়ার ইত্যাদি প্রভৃতির সাথে একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটা হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস আছে, যেই 6টা পার্টস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের জন্য এই 6টা পার্টস গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। এই কমিউনিকেশন মানে কি? অনেকেই এই কমিউনিকেশন স্কিলটাকে মানে ইংরেজি ভাষা শেখাটাকেই কমিউনিকেশন বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষা। এটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলস। তো কমিউনিকেশন মানে হচ্ছে যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, যে কোনো ভাষায় এটা হতে পারে। এটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলস। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। এই সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাই তুমি যেটা জানো সেটাকে প্রতিদিন মেনটেন করতে হবে, তবে সেটা তোমার ভালো থাকবে এবং সেটা ইমপ্রুভমেন্ট হবে। আর যেটা তুমি জানো না, ধরো তুমি এমএস এক্সেল জানো না, তো সেটা তোমার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ভাই। না প্র্যাকটিস করে তুমি সেটা শিখবে কি করে? সেটাকে প্রতিদিন তোমার আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। মানে আমি ভালো পারি সেই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। 3 নম্বর কি টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। ঠিক আছে, সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন আমরা ম্যানেজ করতেই পারি না। টাইম তার নিজের মতো করে চলে। টাইম একটা জিনিস ভাই, ঠিক আছে, টাইম সময়টা পেরিয়ে যাচ্ছে, সময় কি আমরা কেউ ম্যানেজ করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে প্রতিদিন কি করতে হবে? প্রতিদিন রাত্রেবেলায় একটা টু ডু লিস্ট বানাতে হবে, খাতায় না ডায়েরিতে লিখতে হবে যে কালকে আমি মানে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। ঠিক আছে, এবং প্রতি ঘন্টায় তুমি কি কি কাজ করবে তার একটা লিস্ট বানাতে হবে। মানে ধরো তুমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠলে বা 6টার সময় ঘুম থেকে উঠলে, তুমি 6টা থেকে 7টা কি কাজ করছো, 7টা থেকে 8টা তুমি কি কি কাজ করবে তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তাই টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও। জীবনে উন্নতি করতে হলে, নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করতে হলে নিজেকে টাইম ম্যানেজমেন্টে তোমাকে ডেভেলপ করতে হবে। তো এটা তোমাকে সময় দিতে হবে। এটা আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্ট তুমি করতে পারবে, একদিনই তো কেউ কিছু করতে পারে না। 4 নম্বর হচ্ছে সেলফ সরি কনফ্লিক্ট রেজলিউশন। 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। এই কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ। যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি সেটাকে কনফ্লিক্ট রেজলিউশন বলে। মানে কনফ্লিক্ট মানে হচ্ছে তোমার কি বলবো এটাকে, মানে কনফ্লিক্ট রেজলিউশন মানে দুজনের মধ্যে ঝগড়া হতে দেবে না, তার আগে সলিউশন করতে হবে। মানে দুজন বন্ধু একটা খেলনা নিয়ে ঝগড়া করছে, ওই ঝগড়া না হতে দেওয়াটাকে কনফ্লিক্ট রেজলিউশন বলে। ঝগড়া না হওয়ার জন্য ওরা ডিসাইড করবে ওই খেলনাটা দিয়ে কে কোন সময় খেলবে, এটাই হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। ঠিক আছে, তারপরে 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। এই ডিসিশন আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরো ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো, এইভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। বা দৈনন্দিন যে কাজগুলো করছি, কোন কাজটা আগে করবো, কোন কাজটা আমার বেশি ইম্পর্টেন্ট, এইভাবে আমাদের ডিসিশন নিতে হয়। যখন আমরা বাড়িতে কাজ করি বা কোথাও কোনো কাজ করি, একটা সময় অনেকগুলো কাজ আছে, কোন কাজটা আমি আগে করবো, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডিসিশন মেকিং। এবার আমরা ডিসিশন বা সিদ্ধান্ত কিভাবে নিই?
আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। আরেকটা উদাহরণ, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখি যদি জিজ্ঞাসা করা হয় সে কি করবে? কাঁদবে। তুমি ওই একই জায়গায় থাকলে কি করতে? কাঁদবে? কাঁদবে না, খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম, আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে, বেশিরভাগগুলোকেই আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকেই আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো, এখন তোমার বন্ধুকে ফোন করতে বললাম, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। তো এইরকম বেশিরভাগগুলোকেই আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। তো বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।